সাবা মুভিটা আসলে আমি শুটিং করেছি প্রিয় মালতীরও আরও অনেক আগে এবং সেটা কমপ্লিটও হয়ে গিয়েছে। টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেটা ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে গেছে এই সেপ্টেম্বর মাসে, এই বছরের চলতি বছরে। আমরা আশা করছি এটা আগামী বছর রিলিজ দিতে পারবো। এত বড় একজন অভিনেতার সাথে দেখা হয়েছে এবং আরও অনেকের সাথে দেখা হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে, তাদের জীবনের গল্পগুলো শুনতে পেরেছি, খুব কাছ থেকে খুব ভালো লেগেছে। মানে এই যে মানে বিদেশি একজন তারকার সাথে আপনি বাংলাদেশি মানে তাদের আমার তো আসলে আমি অনেক বেশি গর্বিত ফিল করছিলাম যে এত বড় একটা প্ল্যাটফর্মে আমি বাংলাদেশে একটি সিনেমা নিয়ে আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারছিলাম। আমি সাবা নিয়ে রেডস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম এবং যতবারই ইন্টারন্যাশনাল কম্পিটিশন কিংবা কম্পিটিশনের ফিল্মগুলো নিয়ে কথা উঠছিল, সাবার নামটা উচ্চারণ হচ্ছিল, তার একদম পাশাপাশি বাংলাদেশ এই শব্দটা বারবার উচ্চারণ হচ্ছিল। তো সেই ব্যাপারটা আমার খুবই খুবই ভালো লেগেছে। নামটা একটু মেনশন করে আরেকবার কি বলবো মানে হ্যাঁ, ক্রিটিক্স ওটিটি বেস্ট অ্যাক্টর হিসাবে, ফিমেল অ্যাক্টর হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছি। আমার কাজ আমি কি তুমি জন্য, যেটা আইস্ক্রিনে গিয়েছিল, ডিরেক্টেড বাই বিকি জায়েদ ভাইয়া, আমার সাথে শ্যামল ভাই ছিলেন, আরও অনেকেই ছিলেন, ওটার জন্য আমি অ্যাওয়ার্ড পেয়েছি। জুরি বোর্ডকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনাকে দেখা গেছে দর্শক গ্যালারিতে বসে ছবি দেখেছেন, এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, রিজনটা একটু যদি এইটা যে কেন ভাইরাল হলো, আমি আসলে আমার সিট তো অনেক সামনে ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সিন চলছিল, আমি সবার সামনে দিয়ে হেঁটে আসলে আমার সিট পর্যন্ত যেতে চাই না, এই জন্য অল্প কিছুক্ষণের জন্যই ওখানে বসছিলাম। এখন মনে হচ্ছে বসে একটু ভুলই করে ফেললাম। আমি বসে ওয়েট করছিলাম যে এই সিনটা শেষ হোক, তারপর আমি আমার সিটটা খুঁজে সামনের দিকে যাব। দর্শককে ডিস্টার্ব না করার জন্য আসলে ওখানে অল্প কিছুক্ষণের জন্য বসা ছিল। দেখলাম কে যেন ওই ছবিটা ক্লিক করেই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছে। বাট ডেফিনেটলি অনেক ভালো লাগছিল নিজের সিনেমা। ওই দিন আমি একদম প্রথম বাংলাদেশের স্ক্রিনে দেখছিলাম, সো ডেফিনেটলি একটু অন্যরকম অনুভূতি ছিল। ঠিক আছে, ভালো গল্প পেলে অবশ্যই করবো, কেন করবো না, ভালো গল্প পেলে করবো। আপনি সিনেমাতে যেহেতু আসছেন, শাকিব খানের সাথে অনেকে ছবি করার স্বপ্ন দেখে, বা আপনার এই ধরনের কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা আছে কিনা? ভালো গল্প হলে কোনো প্রবলেম নেই, আমি সবসময় ভালো গল্পের সাথে থাকতে চাই, ভালো ডিরেক্টর থাকবে এবং আমার চরিত্রটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি কি করছি সেটার কোনো মিনিং আছে কিনা সেটাও খুবই জরুরি। গল্পটা কতটুকু ইম্প্যাক্টফুল, গল্পের মধ্যে পাওয়ার আছে কিনা সেই ব্যাপারগুলো খুবই ইম্পর্ট্যান্ট। সো ভালো গল্প হলে আমি যে কোনো গল্পের সাথে আছি।